আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সে আর বখিল কে হতে পারে যে আমি রসুলের উপর, যে আমার রসুলের উপর দুরূদ পাঠ শুনেও সে দুরূদ পাঠ করে না, আমি নবীজির নাম শোনার পরে আমি নবীজির উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির সে আর বখিল দুনিয়ার জমিনে কে হতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মিম্বরের মধ্যে উঠতেছেন। রসুল যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আগে তো কোনোদিন এইরকম বলতে শুনে নেই, আজকে তো হঠাৎ করে দেখলাম আপনি বললেন তিন সিঁড়িতে ওঠার সময়, প্রথম সিঁড়িতেও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও বললেন আমিন। ঘটনা কি, আসল ঘটনা কি ওগো নবীজি? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জাননি আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজির কানে কানে আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির মতন হতভাগার দুনিয়ার জমিনে হতে পারে না। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে আসিয়া বলতেছেন, ওগো নবীজি, যেই ব্যক্তি বৃদ্ধ মাতা পিতার মধ্য থেকে দুইজনের মধ্য থেকে একজনকেও পাইল কিন্তু সে জান্নাতবাসী হইতে পারল না, ওই ব্যক্তির মতন কপাল পোড়া, ওই ব্যক্তির মতন হতভাগা, ওই ব্যক্তির মতো নালায়েক কমবক্তার দুনিয়ার জমিনে নাই। ও নবীজি, নবীজি বলেন, ওরে সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবীজি, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি আপনার নবীর নাম শোনার পরেও আপনার উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির মতন কমবক তার হতভাগা দুনিয়ার জমিনে হতে পারে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا مسير له ولا معين له وأشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريون، فرد صمد عن صفة خلق بريون. رب أزلي خلق الخلق كمالا، فرد صمد عن صفة خلق بريون. رب أزلي خلق الخلق كمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع لا حاجب لله تعالى، لا مانع لا حاجب لله تعالى. الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا. والباطن مولاه بلا قيل وقالا، والباطن مولاه بلا قيل وقالا. জাঙ্গালিয়া আল বালাগ ইসলামী যুব সংঘের উদ্যোগে উনিশতম 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, প্যান্ডেলের নিচে অবস্থানরত বাবার বয়সী ভাইয়ের বয়সী সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আপনারা সবাই শুনেছেন আমার নামের সাথে একটা বিষয়কে উল্লেখ করে দেওয়া হয়েছে, দুরূদ শরীফের ফজিলত। এই ফজিলতের বিষয়ে কোরআন শরীফে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে বলার এবং শোনার জন্য কিছু আলোচনা করব। আল্লাহ যেন বলনেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালাকে আল্লাহ আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যে বিষয়টি দেওয়া হয়েছে দুরূদ শরীফের ফজিলত, এই দুরূদ কুরআন শরীফের আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন, কেন আল্লাহ এই আয়াতকে কুরআন শরীফে আল্লাহ নাজিল করলেন, উম্মত বান্দাদেরকে আল্লাহ কি শিক্ষা দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিজে রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করেছেন এবং ফেরেশতারাও নবীজির উপর দুরূদ পাঠ করেছেন। আল্লাহ নিজে বান্দাদেরকে বলেছেন, মুমিন বান্দাদেরকে বলেছেন, তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আল্লাহ একটা শব্দ উল্লেখ করেছেন, যে আরবি একটি শব্দ, একটা হরফ ইন্না শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। এই ইন্না শব্দে বলার দ্বারা এই আয়াতের মধ্যে যে বিষয় আল্লাহ আলোচনা করবেন, এই বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, এই বিষয়ের গুরুত্বারোপ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আল্লাহ ইন্না বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রসুলের উপর দুরূদ এবং সালাম প্রেরণ করার কথা আল্লাহ উল্লেখ করেছেন। দুরূদ এবং সালামের প্রতি তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ইন্না বলেছেন। কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা সমাজের মধ্যে কাউকে যদি কোনো জিনিস বোঝাতে হয়, কেউ যদি কোনো জিনিস বুঝে না, কাউকে বোঝাতে হয়। তাকে যখন কোনো কিছু দিয়ে বোঝানো যায় না, তখন মানুষরা বিভিন্ন কসম কাটে। অর্থাৎ যেই বিষয়টা বোঝাতে চায়, সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন, এই বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিশ্চয়বোধক শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। এই দুরূদ রাসূলের উপর প্রেরণ করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ নিজে দুরূদ পড়েছেন এবং ফেরেশতাও পাঠ করেছেন, এবং ঈমানদারগণকে, মুমিনগণকে আল্লাহ বলেছেন তোমরাও দুরূদ পাঠ করো। অন্যান্য যত নবীগণ দুনিয়াতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ কোনো নবী রাসূলের উপর দুরূদ পাঠ করেন নাই। একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর আল্লাহ স্বয়ং দুরূদ পাঠ করেছেন। কত বড় ফজিলতের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের হাবিবের উপর দুরূদ পাঠিয়েছেন, আর ফেরেশতারাও দুরূদ পাঠ করার কথা বলেছেন। ঈমানদারগণকে বলেছেন তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পাঠাও। এই দুরূদের অনেক ফজিলত হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠানোর কথা বলেছেন। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে, যেই সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছেন। রাসূলের যত গুণ আছে, রাসূলের গুণ অন্য কোনো নবীর উপর সমস্ত গুণ একত্রে পাওয়া যায়নি। অন্যান্য যত নবী রাসূলগণ এসেছিলেন সবার গুণ রাসূলের মধ্যে বিদ্যমান ছিল। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার সমস্ত গুণ নবীজির কাছে সমস্ত গুণ বিদ্যমান ছিল। নবীজির যত গুণ আছে সমস্ত গুণ কোন নবীর উপর, কোন নবীর কাছে একত্রে পাওয়া যায়নি। রাসূলের যত গুণ আছে কোন নবীর কাছে একটা গুণ পাওয়া যায়, কোন নবীর কাছে দুইটা গুণ পাওয়া যায়, কোন নবীর কাছে তিনটা গুণ পাওয়া যায়। এইভাবে সমস্ত নবীজির কাছে, সমস্ত নবীগণের কাছে এই গুণগুলা ছড়াইয়া ছিটাইয়া ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ যারাই এসেছিলেন সবার কাছে যত গুণ বিদ্যমান ছিল, একাই নবীজির কাছে সমস্ত গুণ বিদ্যমান ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির কি পরিমাণ মর্তবা, কি পরিমাণ গুণ আল্লাহ উল্লেখ করেছেন। নবীজির কত মর্তবা, নবীজির কত গুণ ছিল আল্লাহ নিজেই কুরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ নিজেই জানাই দিয়েছেন। এই দুরূদ পাঠ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে আয়াত নাজিল করেছেন, দুরূদের ফজিলত সম্পর্কে আপনার উপর আল্লাহ যে আয়াত নাজিল করেছেন,
আমরা আপনার উপর দুরূদ কিভাবে পাঠ করব? যেহেতু আল্লাহ বলেছেন রসুলের উপর দুরূদ পাঠানোর জন্য, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রসুল, আল্লাহ তো বলছেন দুরূদ পাঠানোর জন্য, আমরা আপনার উপর দুরূদ কিভাবে পাঠাবো, আমাদেরকে শিক্ষা দেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন কিভাবে দুরূদ তোমরা আমার প্রতি প্রেরণ করবে। আল্লাহ সূরা আহজাবের আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুরূদের কথা আল্লাহ বলেছেন, ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠাও। আল্লাহ নবীজির উপর দুরূদ পাঠাইলেন এবং ফেরেশতাদেরকে বললেন দুরূদ পাঠ করার জন্য, বান্দাদেরকে বললেন দুরূদ পাঠাও। আল্লাহ দুরূদের কথা আল্লাহ দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও দুরূদ পাঠ করেন, বান্দাদেরকে বলেছেন দুরূদ পাঠানোর জন্য। তাহলে কি দুরূদ আল্লাহ এবং ফেরেশতা এবং বান্দার দুরূদ কি সমান? মুফাসসিরিন কেরাম বলেন না, আল্লাহর দুরূদ পাঠ করা, ফেরেশতাদের দুরূদ পাঠ করা, উম্মতের বান্দার দুরূদ পাঠ করা সমান নয়। আল্লাহর দুরূদ পাঠ করার দ্বারা এই কথা বোঝায় ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীজির উপর দুরূদ পাঠ করেন। এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদে পৌঁছার তৌফিক দান করবেন। এই কথার দ্বারা বোঝা যায়, যেহেতু আল্লাহ, মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, অর্থাৎ নবীজির প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ নবীজির প্রশংসা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদ দ্বারা উদ্দেশ্য হলো রসুলকে শাফায়াতের অধিকার দেওয়া হবে। যেদিন কঠিন হাসরের ময়দান 50,000 বৎসর, কেউ বলেন 300 বৎসর, আমরা যে বয়ানের মধ্যে বেশি যা বলে থাকি 50,000 বৎসর, 50,000 বৎসর হাসরের ময়দানের পাড়ি দিতে হবে। ওই কঠিন ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একটা শাফায়াত দান করবেন, যেই শাফায়াতের নাম হলো শাফায়াতে কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হাসরের ময়দানে যেই সময় শাফায়াতে কুবরা অর্থাৎ বড় শাফায়াত করবেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জমানার পয়গম্বর এর যত উম্মত দুনিয়াতে এসেছেন, হাসরের ময়দানে সমস্ত উম্মতের হিসাব নিকাশ সমাধানের জন্য আল্লাহর রসুল যে শাফায়াত করবেন সেটাকে বলা হয় শাফায়াতে কুবরা। এই শাফায়াতের অধিকার একমাত্র আখিরি জমানার পয়গম্বর কি আল্লাহ দান করেছেন, আর কোন নবী রসুলগণকে আল্লাহ দান করেন নাই। ওই দিনের কি অবস্থা হবে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে শুনেছেন, যে এই কঠিন হাসরের ময়দানে এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়িয়া যাবেন। এত পরিমাণে আল্লাহর গুণগান তাসবিহ পাঠ করবেন,
নবীজি বলেন, আমি দুনিয়ার জমিনে এই পরিমাণ গুণগান, এই পরিমাণ তাসবিহ আমি কোনোদিন পাঠ করি নাই। হাসরের ময়দানে যেই নামে আমি আল্লাহকে ডাকবো, দুনিয়াতে এই নাম আমি উচ্চারণই করি নাই। এই নামগুলা সহ তাসবিহ সহ আমি আল্লাহর কাছে শাফায়াত করব। এই শাফায়াতের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলের উপর দুরূদ পাঠ করেছেন, এই দুরূদের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। ফেরেশতাদের দুরূদ পাঠ করার দ্বারা মুফাসসিরিন কিরাম বলেন, ফেরেশতারাও দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতারা নবীজির উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতারা নবীজির উপর দুরূদ পাঠ করেন এই জন্য যে রসুলের উপর আল্লাহ যাতে রহম এবং বকশিশ দান করেন এবং নবীজি যাতে গুনাহগার উম্মতের জন্য রসুল যাতে ইস্তেগফার পাঠ করতে পারে। ফেরেশতাদের দুরূদ পাঠ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবীজি যাতে গুনাহগার উম্মতের জন্য ইস্তেগফার পাঠ করতে পারেন, অর্থাৎ গুনাহগার উম্মতের মাফির ব্যবস্থা করতে পারেন। উম্মতরা নবীজির উপর দুরূদ পাঠ করবে, উম্মতরা নবীজির উপর দুরূদ পাঠ করার দ্বারা উদ্দেশ্য হলো উম্মতরা নবীজিকে ভালোবাসবে। এটাকে বলা হয় হুব্বে রাসূল। উম্মতরা নবীজিকে ভালোবাসবে, নবীজিকে ভালোবেসে নবীজির উপর কি করবে? দুরূদ পাঠ করবে। নবীজির উপর দুরূদ পাঠ করবে। নবীজিকে যারা ভালোবাসবে তারাই নবীজির উপর দুরূদ পাঠাবে। যারা নবীজিকে ভালোবাসবে না তারা নবীজির উপর দুরূদ পাঠ করবে না। আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কথা বলেছেন। আল্লাহ নিজেও দুরূদ পাঠ করেন হাবিবের উপর, ফেরেশতারাও রসুলের উপর দুরূদ পাঠ করেন এবং ঈমানদারগণকেও আল্লাহ বলেছেন তোমরা কি করো? দুরূদ পাঠ করো। এই দুরূদ পাঠ কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন একবার দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত প্রেরণ করেন। রাসূলের উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপর আমি 10 বার রহমত প্রেরণ করি। 10 বার না, একবার রহমত প্রেরণ করাই সারা সৃষ্টিগুলির উপর জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ সারা সৃষ্টিগুলোর উপর আল্লাহ একবার রহমত প্রেরণ করবেন, এই একবার রহমত প্রেরণ করাই যথেষ্ট হয়ে যেত। এরপর আল্লাহ বলেন যারা আমার হাবিবের উপর একবার দুরূদ পাঠ করে আমি আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। একবার যে আল্লাহ রসুলের উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত প্রেরণ করেন, রহমত নাজিল করবেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যারা আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্তবাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। যেই নবীর উপর দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ হয়, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে 10টা মর্তবা উন্নতি হয়, যেই নবীজির উপর দুরূদ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, তাহলে এই নবীজির উপর দুরূদ পড়ব না তা কার উপর পড়ব? আর কি আছে কেউ কার উপর 10 বার একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন?
পৃথিবীতে তো আর কোনো জিনিসে আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই হাদিসে যে দুনিয়ায় গান বাজনা খেল তামাশা বাজার গান ঝামেলা সংসারাদি যা কিছু আছে এগুলোর কথা তো বলেন নাই। বলছেন রাসূলের উপর একবার দুরূদ পাঠ করলেই 10টা নেকি আল্লাহ দান করেন। রাসূলের উপর একবার দুরূদ পাঠ করলেই আল্লাহ বান্দার উপর 10 বার রহমত নাজিল করেন। রাসূলের উপর দুরূদ পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 10টা মর্তবাকে আল্লাহ বাড়াইয়া দেন। যে এই নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মদিনাতে এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, 40 বছর বয়সে নবুয়তি পেলেন, 23 বছর নবুয়তির জিন্দেগি, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 23 বছর জিন্দেগি ছিল রসুলের জীবনের নবুয়তের জিন্দেগি। রসুল সেই দিনকে জিন্দা করার জন্য আল্লাহর রসুল কত কষ্ট, মুজাহেদা, কত কিছু করেছেন। যেই নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, তাহলে আমরা রসুলের জন্য কেন দুরূদ পাঠাবো না? রসুলের মহব্বত কেন অন্তরে থাকবে না? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না, কাটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের সন্তান থেকে, নিজের মেয়ে থেকে, নিজের ছেলে থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের মা থেকে, নিজের বাপ থেকে, নিজের সন্তানাদি থেকে, নিজের শরীর থেকে, নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত বেশি আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হতে পারবে না। এজন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস দ্বারা বোঝা যায়, পৃথিবীতে যা কিছু আছে, নিজের সন্তান বলেন, নিজের স্ত্রী বলেন, নিজের যত আপনজন বলেন, সবচেয়ে বেশি নবীজিকে ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, ও মুসা আমার জলিল কদর পয়গম্বর, আমি কি তোমাকে এমন আমলের কথা বলে দিব যে আমল তোমার রক্তের চেয়েও, যে আমল করলে তুমি আমার নৈকট্য অর্জন করবে, যে আমল কথা বলবো, যে আমল তোমাকে বলবো, সে আমল যদি করতে পারো তুমি আমার কাছে এত নৈকট্য হবে, আর কোনো জিনিস দ্বারা আমার কাছে নৈকট্য অর্জন করতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, এই আমল কি আমাকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা, তোমার যে প্রাণ আছে, তোমার যে শরীরের বাতাস আছে, রূহ আছে, এর চাইতে আমি আরো নিকটে থাকবো। তোমার যে চক্ষু আছে, যেই চক্ষু দিয়ে তুমি দেখো, তোমার চক্ষুর সে আমি আরো নিকটে থাকবো। তোমার শরীরের পশম যেখানে আছে, তোমার শরীরের পশম থেকে আমি আরো নিকটে থাকবো। তোমার শরীরের মধ্যে যা কিছু আছে, সারক আছে, হাড্ডি আছে, যা কিছু আছে, ওইগুলার সে আমি আল্লাহ আরো বেশি কাছে থাকবো। আল্লাহ বলেন, মূসা জানুনি সে আমল কি? যদি আমার আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আমি আল্লাহ তার শারক এবং রক্ত চক্ষু যতটুক কাছে আছে এর সে আমি আরো কাছে হয়ে যাই। নিজের চক্ষু, নিজের জান, নিজের শরীরের শারক যা কিছু আছে সব তোর শরীরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এর সেইতে আরো বেশি আল্লাহ বান্দার হয়ে যান যেই বান্দা রসুলের উপর একবার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। এই দুরূদ, রসুলের উপর দুরূদ পাঠ করার দ্বারা রসুলকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ মায়া আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিবকে যদি ভালো না বাসো তাহলে আমার অনুসরণ হবে না। আল্লাহর অনুকরণ হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। যদি কেউ আল্লাহর রসুলের অনুসরণ না করে, আল্লাহর অনুকরণ করে কোনো লাভ হবে না। কেউ যদি সারা জীবন বলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহকে ভালোবাসি বলে বলে যদি সারা জীবন তার অতিবাহিত হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি রসুলকে মহব্বত না করে, রসুলের বিধান যদি তার কাছে ভালো না লাগে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবে না, আল্লাহ থেকে সে দূরে সরে যাবে। আল্লাহর কাছে হইতে গেলে রসুলের অনুসরণ করতে হবে। কেন অনুসরণ করব না? রসুল এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। শিয়াবে আবু তালিবের মধ্যে রসুলকে প্রায় 3 বৎসরের চেয়েও বেশি সময় রসুলকে, একাধারে 3 বৎসরের সময় বেশি সময় রসুলকে বন্দী করে রাখা হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। মোটামুটি কয়েকজন অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছিলেন। মক্কার কাফির বেঈমানরা রসুলকে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল। ওই সময়ের কি অবস্থা হয়েছিল, প্রায় 3 বৎসরের ঊর্ধ্বে সময়। সাথে যা খাবার ছিল সব খাবার পুরাইয়া গিয়েছিল। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করেন ঐতিহাসিকগণ, মুসলমান যারা বন্দী হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারাই সাহাবায়ে কেরাম ছিলেন, নারী পুরুষ ছিলেন, তারা যারা ছিলেন তাদের কাছে যে খাবার ছিল, এই খাবার কয়দিন চলে, সামান্য কয়দিনই সব খাবার ফুরিয়ে গিয়েছিল। এই খাবার ফুরিয়ে যাওয়ার পরে গাছের লতা পাতা, শুকনা পাতা, গাছের ছাল খাইতে লাগলেন। এই অবস্থায় 3 বৎসরের উপর সময় চলছিল। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে জিন্দা করার জন্য মক্কার হেরেমের চত্বরের ভিতরে সেজদায় লুটিয়ে পড়েছিলেন। মক্কার কাফির বেঈমানরা রসুলের গাড়ের মধ্যে তারা পা দিয়ে তারা মরিয়েছিল। রসুলের মাথার উপরে ফসা উটের নাড়ি বুড়ি মাথার উপর রেখে দিয়েছিল। অকুত্ত ভাবে তারা রসুলকে নির্যাতন করতেছিল। এমন নির্যাতন নাই যেই নির্যাতন রসুলের উপর তারা করে নাই। এমন নির্যাতন করেছেন যেই নির্যাতন তাদের কাছে যত নির্যাতনের সিস্টেম ছিল সব নির্যাতন রসুলের উপর তারা চালিয়েছে। রসুলের সারা শরীর রক্তাক্ত করে দিয়েছিল। রসুলের সারা শরীর রক্তাক্ত করে দিয়েছিল। তায়েফের ময়দান থেকে ফিরে আসার সময় রসুলের এমন অবস্থা হয়েছিল, সারা শরীরে রক্ত পড়তে পড়তে পায়ের জুতার সাথে চোট লেগেছিল। রসুল এই দ্বীনের জন্য বহুত মেহনত করেছেন। এই দ্বীনকে জিন্দা রাখার জন্য রসুল আমাদের কাছে এই দ্বীন রেখে গিয়েছেন। আমরা এই দ্বীনকে ভালোবাসতে হবে, দ্বীনকে মহব্বত করতে হবে। আমরা যদি রসুলকে মহব্বত না করি
তাহলে রসুলের মহব্বতের অনুসরণ দ্বারাই রসুলের ভালোবাসা পাওয়া যাবে। রসুলের মহব্বত যদি অন্তর থাকে না, তাহলে রসুলের ভালোবাসাও পাওয়া সম্ভব হবে না। রসুলের উপর একবার দুরূদ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়, 10 বার আল্লাহ রহমত নাজিল করেন, 10টা মর্তবা উত্তীর্ণ হয়। রসুলের উপর যারা দুরূদ পাঠ করবে, যত বেশি রসুলের উপর দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন তত বেশি দূরে সরে যাবে, জাহান্নামের আগুন তার উপর হারাম হইতে থাকবে। কিতাবের মধ্যে একটি ঘটনা, ছোট একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি সমুদ্র দিয়ে ভ্রমণ করতেছিল জাহাজে, আর সে বেশি বেশি দুরূদ পাঠ করতেছিল। সে দুরূদ পাঠ করতেছিল, দুরূদ পাঠ শুনে নদীর এক মাস এই জাহাজের সাথে বসিয়া যাইতে লাগলো দুরূদ শোনার জন্য। এই ব্যক্তি রসুলের উপর দুরূদ পাঠ করতেছে, এই দুরূদ শোনার জন্য নদীর মাছ জাহাজের সাথে লাগিয়ে লেগে যাইতেছিল। এই মাছটা এক শিকারীর জালে আবদ্ধ হয়ে গেল, সেই মাছটাকে সে বাজারে তুলল। কিতাবের মধ্যে লেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে যে কোনো একজন বাজারে গেলেন বড় একটা মাছ আনার জন্য, রসুলকে তারা দাওয়াত করবেন। এই মাছটি আনলেন, বাড়িতে আনিয়া সেটাকে রান্নার জন্য কাটিয়া একেবারে পরিষ্কার করে এখন শুধু চুলায় দিবেন। চুলার মধ্যে আগুন ধরিয়েছেন, ডেকচি বসাইয়াছেন রান্না করার জন্য। রান্না করার জন্য যখন সেই মাছটাকে সিদ্ধ করার জন্য যখন ডেগের মধ্যে ডাললেন, তখন সঙ্গে সঙ্গেই চুলার আগুন নিভিয়া গেল। সুবহানাল্লাহ। এই আগুন, চুলার আগুন নিভিয়া গেল। আবার চেষ্টা করলেন, আবার আগুন ধরালেন, আবার সেই মাছটাকে ডেকচির মধ্যে দিলেন, আবার আগুন নিভিয়া গেল। কয়েকবার এই অবস্থার পর হযরতে আবু বকর সিদ্দিক অথবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া এই অভিযোগ জানালেন, এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, এই মাছকে কিভাবে আগুন জ্বালাবে? এই মাছকে তো জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সাহাবী বলেন, আল্লাহর রাসূল, আসল ঘটনা কি? আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, এই মাছটি সমুদ্র দিয়ে ভ্রমণ করতেছিল, একজন জাহাজের আরোহী সে দুরূদ পাঠ করতেছিল। তার দুরূদ পাঠ করার জন্য সেই মাছ সমুদ্রের কিনারা এসে যাইতেছিল, শিকারীর জালে আবদ্ধ হয়ে গেল। শিকারী বাজার থেকে সেটাকে নিয়ে বাজারে নিয়ে আসলো, আর তোমরা সেই মাছকে কিনে এনেছো। ওই আগুনকে, দুনিয়ার আগুন কেন, পরকালের আগুন সেই মাছটাকে স্পর্শ করতে পারবে না। কারণ জাননি, ওই মাছটি আমি নবীজির দুরুদের মহব্বতে সে পাগল হয়ে গিয়েছিল। আমি নবীজির উপর যারা দুরুদ পাঠ করবে, আমি নবীজির উপর যারা আমি নবীজির মহব্বত যাদের অন্তরে বেশি হবে, যারা বেশি বেশি আমি নবীজির উপর দুরুদ পাঠ করবে, আল্লাহ পরকালে তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন সেই দুরুদ উম্মতকে, বান্দাদেরকে পাঠ, নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে পাঠ করার জন্য বলেছেন। এই দুরুদ পাঠ করার দ্বারা উম্মতের মর্যাদা বৃদ্ধি হবে, তার আমলনামা বাড়ি হবে। দুনিয়ার জমে তুমি যা কিছু আছো, সর্ব অবস্থায় তুমি যে কাজটা করো না কেন, তুমি রসুলের উপর দুরুদ পাঠ করো।
তুমি যখন ভাত খাচ্ছ, ভাত খাওয়ার পরে তুমি রসুলের উপর দুরূদ পাঠ করো। তুমি যখন ঘুমাতে যাও, ঘুমাইতে যাইয়া তুমি রসুলের উপর দুরূদ পাঠ করো। তুমি যখন বিবাহের শাদীতে যাও, বিবাহ শাদী অনুষ্ঠান হওয়ার সময় তুমি দুরূদ পাঠ করো, নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। তুমি যখন মামলা মুকদ্দমায় যাও, তুমি রসুলের উপর দুরূদ পাঠ করো। তুমি যখন কোনো বিপদে মুসিবতে পড়ে যাও, তখন তুমি বেশি বেশি রসুলের উপর দুরূদ পাঠ করো। তুমি যখন ভালো কোনো কাজে যাও, তুমি দুরূদ পাঠ করো। তুমি যখন পাক নাপাক থেকে পরিষ্কার হয়ে যাও, তখন তুমি রসুলের উপর দুরূদ পাঠ করো। নাপাকির অবস্থায় রসুলের উপর দুরূদ পাঠ করিও না। পাক হওয়ার পরে, সাফ হওয়ার পরে তুমি রসুলের উপর দুরূদ পাঠ করবে। অর্থাৎ যে কোনো অবস্থায় তুমি রসুলের উপর দুরূদ পাঠ করতে থাকো, এই দুরূদের দ্বারা তোমার মর্যাদা বাড়তেই থাকবে। যদি দুরূদ পাঠ না করে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সে আর বখিল কে হতে পারে যে আমি রসুলের উপর, যে আমার রসুলের উপর দুরূদ পাঠ শুনেও সে দুরূদ পাঠ করে না। আমি নবীজির নাম শোনার পরে আমি নবীজির উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির সে আর বখিল দুনিয়ার জমিনে কে হতে পারে? হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মিম্বরের মধ্যে উঠতেছেন। রসুল যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আগে তো কোনোদিন এইরকম বলতে শুনে নেই, আজকে তো হঠাৎ করে দেখলাম আপনি বললেন 3 সিঁড়িতে ওঠার সময়, প্রথম সিঁড়িতেও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও বললেন আমিন। ঘটনা কি? আসল ঘটনা কি ওগো নবীজি? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জাননি, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজির কানে কানে আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি রমজানের রোজা পাইল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির মতন হতভাগার দুনিয়ার জমিনে হতে পারে না। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে আসিয়া বলতেছেন, ওগো নবীজি, যেই ব্যক্তি বৃদ্ধ মাতা পিতার মধ্য থেকে 2 জনের মধ্য থেকে একজনকেও পাইল কিন্তু সে জান্নাতবাসী হইতে পারল না, ওই ব্যক্তির মতন কপাল পোড়া, ওই ব্যক্তির মতন হতভাগা, ওই ব্যক্তির মতো নালায় কম বক্তার দুনিয়ার জমিনে নাই। ও নবীজি বলেন, ওরে সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের 3য় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবীজি, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি আপনার নবীর নাম শোনার পরেও আপনার উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির মতন কম্বক তার হতভাগা দুনিয়ার জমিনে হতে পারে না। যে দুরূদ পাঠ না করলে, এই জন্য যে কোনো মজলিসের মধ্যে, যদি আমরা এই মজলিসে বসে আছি তাফসীরুল কুরআন মহাসম্মেলনের, এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মজলিসে বসে আছি, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা 2 ঘন্টা বসবো, যতক্ষণ পর্যন্ত বসা থাকবো ততক্ষণ পর্যন্ত নবীজির উপর যতবার নবীজির নাম আসবে, শুধু একবার নবীজির নামে দুরূদ পাঠ করা ওয়াজিব, আর বাকি যতবার পাঠ করবেন এক স্থানে বসা অবস্থায়, আর বাকি সববারই হবে মুস্তাহাব। এখন যদি আপনি উঠিয়া যান, 12 বার উঠেন, 12 বার বসেন, আবার ঘুরিয়ে আসেন, আবার নবীজির নাম শুনেন, ততবারই দুরূদ পড়তে হবে। নবীজির উপর দুরূদ পড়লে লাভ না ক্ষতি? লাভ। আর লাভ কি? লাভ। যতক্ষণ পর্যন্ত যত বেশি তুমি দুরূদের আমল করবে, তত তুমি রসুলের নৈকট্য হয়ে যাবে। রসুল বলেন যে বেশি বেশি আমার নবীজির উপর দুরূদ পাঠ করবে, কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যাবে আমার এই উম্মতের জন্য সুপারিশ করা।
উম্মতের উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা শিবলি বলেন, আমি হজ্জে গিয়েছিলাম, হজ্জে যাওয়ার পরে বাইতুল্লাহ গরু তোয়াফ করতেছি, বাইতুল্লাহ তোয়াফ করতেছি, আমরা বলতেছি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাব্বাইক। আমরা যখন হজ্জের আহকাম বিধিবিধানগুলো পালন করতেছি, দেখতে পেলাম একজন যুবক, সে শুধু নবীজির উপর দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। সে শুধু নবীজির উপর দুরূদ পাঠ করে। দুরূদই পড়ে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা শিবলি বলেন, ওরে যুবক, তুমি কি আর হজ্জের কোনো বিধিবিধান তুমি জানো না? তোয়াফের সময় কি বলতে হয়, সাফা মারার সময় কিভাবে বলতে হয়, হজ্জের বিধিবিধান কিভাবে, কোন সময় কোনটা পালন করতে হয়, তুমি কি জানো না? যুবক বলে, ও আল্লাহর ওলি, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি কেন দুরূদ পড়ে জানেননি গো? অনেক বছর আগে আমার আব্বাকে নিয়ে আমি হজ্জে এসেছিলাম। হজ থেকে যাওয়ার পথে, বাগদাদ নগরীতে যাওয়ার পথে এক জায়গার মধ্যে আমরা অবস্থান করলাম। রাত্রি হয়ে গেল। ওই রাত্রিতে আমার আব্বাজান অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে দেখি আমার আব্বা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আমার আব্বার সারটা সেরা শুকুরের আকৃতি ধারণ করলো। নাউজুবিল্লাহ। এই যুবক বলে, গো আল্লাহর ওলি, এই কঠিন মুহূর্তে আমার আব্বা তো হজও করেছেন, অনেকবার হজ করেছেন। ইসলামী হুকুমত কোনোদিন তো জানিয়া রসুলের বিরোধিতা করে নাই, কোরআন হাদিসের বিরোধী কোনো আমল করেন নাই। আমার আব্বার কেন এই অবস্থা হলো? আমি চিন্তিত হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। কি হবে এখন, কি হবে? মানুষ তো আসিয়া বলবে, তোমার আব্বা তো একজন সুদখোর ছিল, তোমার আব্বা তো একজন ঘুষখোর ছিল, এই ছিল যেই ছিল, অনেক কিছু মানুষ বলতে থাকবে। এই কঠিন মুহূর্তে এই শরম থেকে আমি কিভাবে নাজাত পাই? যুবক বলে, একদিন আমি রাত্রে আমার আব্বার পাশে, আমার আব্বার উপরে একটা চাদর টাঙ্গিয়ে দিলাম। চাদর টাঙ্গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। অর্থাৎ আমার ঘুম আসিয়া গেল। আমি ঘুমের মধ্যে দেখি একজন সুদর্শন এমন একজন ব্যক্তি আসলেন, এমন সুন্দর আকৃতির, যাকে দেখে আমি চিনলাম না, কিন্তু এমন সুন্দর লোক, এমন সুন্দর ব্যক্তি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। উনি আসলেন, আসিয়া আমার আব্বার মুখ থেকে কাপড়টাকে, চাদরটাকে সরাইলেন। চাদরটাকে সরাইয়া আমার আব্বার মুখের মধ্যে হাতটাকে বুলাই দিলেন। যুবক বলে, গো আল্লাহর ওলি, ওই লোক আমার আব্বার মুখ থেকে কাপড় সরানোর সাথে সাথে আমার আব্বার চেহারাটা নূরে ঝলমল করতে আরম্ভ করলো। আমি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, যাকে যিনি স্বপ্ন যুগে দেখতে পেলাম, উনার দুইটা পায়ে ধরে কদম চুমু করলাম, অর্থাৎ উনাকে কদম বুসি করলাম। উনার পায়ে ধরে জড়ায়ে ধরে বললাম, কে গো আপনি? এই কঠিন মুহূর্তে আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করলেন। আমাকে অনেক শরম থেকে, অনেক লাঞ্ছনা বঞ্চনা থেকে আপনি আমাকে পরিত্রাণ করলেন। কে গো আপনি? আপনার পরিচয় দিন। সঙ্গে সঙ্গে বলতেছেন, ওরে আমার নালায়েক উম্মত, আমি হলাম তোর নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে, গো আল্লাহর ওলি, তা বলে শেষ নাই। নবীজি চলে গেলেন, আমার মুখ ঘুম ভাঙ্গিয়া গেল। ভোর বেলায় দেখি মানুষরা চতুর্দিকে জানাজা পড়ার জন্য আসিয়া গেল। আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ওরে আল্লাহর বান্দারা, এই নির্জন ভূমিতে তো কোনো মানুষ নাই, তোমরা খবর পাইলে কোথা থেকে? লোকেরা বললে, আল্লাহর বান্দা, হে যুবক, ফজরের সময় কে জানি এলাকায় ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছে, যাও ফজরের পরে তোমরা অমুক জায়গায় যাবে, ওই জায়গায় যাইয়া দেখবে আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে, ওই জায়গায় তোমরা জানাজার নামাজে শরীক হয়ে যাবে। এই যুবক বলে, গো আল্লাহর নবী, ও গো আল্লাহর ওলি, এই আমলটা কিসের জন্য? নবীজি স্বপ্নের যুগে বলেছেন, হরে যুবক, জাননি তোমার আব্বার প্রতিদিন তোমার আব্বার পক্ষ থেকে আমার কাছে দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তো।
যখন ওই দুরুদ যেই ফেরেশতা আমার কাছে পৌঁছাতেন, ওই ফেরেশতা তো আমার কাছে যায় নাই। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, আমার ওই অমুক জায়গার অমুক কানের অমুক অমুক উম্মতের দুরুদ তো আজকে পৌঁছে নাই। ফেরেশতা বলেন ও আল্লাহর নবী, আপনার এই উম্মত অমুক জায়গার মধ্যে মৃত্যুবরণ হয়েছে এবং এই উম্মতের এই অবস্থা হয়েছে। নবীজি বলেন, যুবক বলে, তখন নবীজি বললেন স্বপ্ন যুগে, নবীজি বললেন, এই খবর শুনি আমি মদিনায় স্থির থাকতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে তোমার আব্বার কাছে চলে আসলাম। যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। ওই ফেরেশতা ওই দুরুদের খবরটা সোনার মদিনায় দয়াল নবীজির কাছে পৌঁছে দিবেন। বান্দা পৃথিবীর বুকে যে জায়গার মধ্যে রাসূলের উপর দুরূদ পাঠ করবে, যখন এই দুরূদ পাঠ করবে, নবীজির কাছে নাম ধরে ধরে পৌঁছে দেওয়া হয়। ফেরেশতা যাইয়া বলবেন, ওগো আল্লাহর নবী, আপনার অমুক উম্মত বাংলাদেশের জাঙ্গালিয়ার ময়দানে আলবালাক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সামিয়ানার নিচে আসরের পরে বসে আছে। তার নাম রহমত আলী, তার বাপের নাম বরকত আলী, তার দাদার নাম আব্দুল হাসিম, তার দাদার নাম হলো ফরিদউদ্দিন। অর্থাৎ দাদার নাম সহ লিস্টি রাসূলের কাছে পৌঁছে যাবে। এইভাবে আপনি জমিনের যেই জায়গার মধ্যে থাকুন না কেন, সেই দাওয়াত এই দুরুদের সওয়াব নাম ধরে ধরে রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। হযরতে মুসা জারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সাগরে যখন ভ্রমণ করতেছিলাম, হঠাৎ সাগরটা উত্তাল তরঙ্গমালায়, সেই এই সাগরটা এমনভাবে সেই সাগরটা উতলিয়ে উঠল, সাগরের ঢেউগুলা উতলিয়ে গেল অনেক। সেই সাগরটা যখন এলোমেলো হয়ে গেল, বাড়ি বাতাসে সেই সাগরটা ঢেউ খেলতেছিল। এমন সময় আমাদের জাহাজের এমন অবস্থা হলো, জাহাজ ডুবিয়ে যাবে। এমন সময় মুসা জারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন আমার উঙ্গানি এসে যায়, আমার ঘুম আসিয়া যায়। আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসিয়া বলতেছেন, হে মুসা জারি, সেই জাহাজের মধ্যে যত লোক আছে সবাইকে বলো, সবাই যেন 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, 1000 বার দুরূদ পাঠ করে। মুসা জারি বলেন, আমি সবাইকে বললাম, আমরা সঙ্গে সঙ্গেই দুরূদ পাঠ আরম্ভ করে দিলাম। আমরা মাত্র 300 বার দুরূদ পাঠ করলাম। এর ভিতরেই সাগরের এই তরঙ্গ ঢেউমালা সব মজিয়া গেল। এই দুরূদ কি শিক্ষা দিয়েছিলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দুরূদ শিক্ষা দিলেন। এই দুরূদ যারা পাঠ করবে, যত মুসিবতে থাকুক, যত বিপদে থাকুক, আপনার ঋণের বোঝা, মায়ের বোঝা যা আছে, দুনিয়ার যত ধরনের ফিতনা আছে, যত বিপদ আছে, প্রত্যেকটা বিপদের সময় আপনি রাসূলের উপর দুরূদের পাঠ করেন, একিনও বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গায়বী সাহায্য আসিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একটা দোয়া একবার পাঠ করবে, একটা দুরূদ একবার পাঠ করবে, 70 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ একবার যে পাঠ করবে, আল্লাহ 70 জন ফেরেশতা নাজিল করেন। আর এই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য শুধু রহমতের সওয়াব লিখতে থাকেন। দোয়াটা, এই দুরূদ শরীফ একবার 70 জন ফেরেশতা নাজিল করেন, 1000 দিন পর্যন্ত তার জন্য কি করতে থাকেন? রহমত
নাজিল করতে থাকেন। অর্থাৎ তার নামায়ে আমল নামার মধ্যে শুধু দুরূদ শরীফের ফজিলতি লেখা হয়, দুরূদ শরীফের ফজিলতি লেখা হয়। দুরূদ শরীফ কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সামান্য জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ যারা দৈনিক একবার পাঠ করবে, এখন যদি বেশি পাঠ করে, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পাঠ করবে তার উপর 10 বার রহমত নাজিল হবে। যেই ব্যক্তি 10 বার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 100 বার দুরূদ রহমত নাজিল করবেন। যেই ব্যক্তি 100 বার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে 2টা লাইন লিখে দিবেন। একটা লিখে দিবেন বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। বলেন সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যারা রাসূলের উপর 100 বার দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির মাথার মধ্যে লেখা থাকবে সে নেফাক থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকেও মুক্ত। বলেন সুবহানাল্লাহ। দুরূদের অনেক ফজিলত আল্লাহ রাসূল বলে গিয়েছেন। মাত্র কয়েকটা দুরূদের সামান্য আলোচনা করলাম। অসংখ্য গণিত দুরূদের ফজিলত আল্লাহ রাসূল বলে গিয়েছেন। স্বয়ং আল্লাহ তো কোরআনই বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইনশাআল্লাহ দুরূদের আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ। বেশি না পারেন দৈনিক সকালে 10 বার বিকালে 10 বার পারবেন তো ইনশাআল্লাহ? সকালে 10 বার বিকালে 10 বার। আর যারা নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে যদি বসেন তাহলে তো 100 বার না 300 বার পড়লে সমস্যা হয় না। মাগরিবের পরে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজের পরেও বসতে পারেন। আপনি যে কোনো কাজ করেন সমস্ত কাজের শেষে বালা কাজের শেষে আপনি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদের আমলওয়ালা হয়ে যান। দুরূদ পড়তে বেশি সময় লাগে না। আরো যদি সংক্ষেপে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো পারবো সংক্ষেপে। আর যদি পারি নামাজের দুরূদ শরীফ আছে বা অন্যান্য আরো দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যারা শিখবেন মসজিদের ইমাম সাহেবকে বলবেন এই দোয়া শিক্ষা দিয়ে দিবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটা প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগণ জানেন, শিখে নেবেন। সামান্য বেশি সময় লাগবে না, সামান্য সময় চেষ্টা করবেন শিখা হয়ে যাবে। এই জন্য দুরূদ বেশি বেশি আদায় করবেন। কারণ আমরা হলাম আখিরি জমানার পয়গম্বরের উম্মত। যেই নবীকে আমি বেশি ভালোবাসি, এই নবীর উপর দুরূদ আওড়ে থেকে কোনো সমস্যা আছে? নবী আমার জান, নবী আমার প্রাণ। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়া রসুলের প্রেমে আসক্ত হতে হবে। আমরা যদি রসুলের প্রেমে আসক্ত হয়ে যাই, রসুলের বিরুদ্ধে যত ধরনের কুলাঙ্গার নাস্তিক মুরতাদ গার উঁচু করবে, আমরা তাদের গারকে মটকাই দিতে বেশি সময় লাগবে না। রসুলের মহব্বতটা আগে অন্তরে জমা হতে হবে। যদি রসুলের মহব্বত অন্তরে না থাকে, আমার সামনে যদি রসুলের গাল্লায় না আল্লাহর শুদ্ধ রসুল শুদ্ধ সবাই গাল্লায়, আমার একটু করে রাগ উঠবে না। আমার ভিতরে যদি ঈমান থাকে, রসুলের মহব্বত থাকে, তখন জানে চাইবে হাতের তলোয়ার দিয়ে তার 2 মাথাটাকে দিয়ে খণ্ডিত করে দিতে। এই হলো রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস আপনারা অনেক শুনেন যে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জান, নিজের স্ত্রী, নিজের সন্তান চাইতে আরো বেশি ভালো না বাসবে, বেশি ভালো না বাসবে। রসুলের প্রেমে আসক্ত হতে হবে। লাইলার প্রেম আসক্ত ছিল মাজনু যখন লাইলার শহর দিয়ে অতিক্রম করত, তখন এ দেওয়ালে একটা চুমু, ওই দেওয়ালে দেয় একটা চুমু, ওই গাছের মধ্যে দেয় একটা চুমু,
কুত্তারও পাইলে চুমু দেয়, বিড়ালকে পাইলেও চুমু দেয়। মানুষ বলে, মাজনু তুমি কি পাগল হয়ে গেছো? মাজনু বলে, না রে, আমি পাগল হই নাই। আমি যার প্রেমে আমি আসক্ত হয়েছি, তার প্রেমে উদাসীন হইয়া আমি লাইলার শহরের যাকে পাই আমি তারই মহব্বত করি। আমি যদি রসুলের মহব্বত আশিক হয়ে থাকি, রসুলের কথাবার্তা যা কিছু আছে, আমিও রসুলকে, আমি লাইলা মাজনু না, এর শেষে যদি আরো বেশি ভালোবাসা অন্যর দিয়া মহব্বত হয়, তারপরে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানকে বেশি ভালোবাসতে হবে। এখন যদি আমি দুনিয়ার জমিনে যদি দ্বীনের কাজ, রসুলের মহব্বতের কোনো কাজ আসে, রসুলের ডাক যদি আসে, উলামা কেরাম ডাক দেন, আমি যদি গোড় থেকে শূন্যও বারোই না, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে দুর্বল আছে। চতুর্দিকে মুনাফিকরা, চতুর্দিকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামী ফেরকায় বাতিলা অনেক বড়ে গিয়েছে। ইসলামের মধ্যে অনেক ফেরকায় বাতিল আছে, মুতাজিলা, কাদিয়া, খততা আছে। গুলাম আহমদ কাদিয়ানি আছে একদল, নবতী দাবি করে, শুনছেন না নি? এই জমানা যারা নবতী নতুন ভাবে দাবি করে, রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন যদি কেউ নবতী দাবি করে, তাহলে সে কি কাযযাব, মিথ্যাবাদী। মিথ্যাবাদী কোনদিন নবী হতে পারে না। এই জন্য রসুলের শানে উরিদ, রসুলের মহব্বত অন্তরে জাগ্রত করতে হবে। রসুলের মহব্বত যদি অন্তর জাগ্রত না হয়, আপনার আমার ইমান মজবুত হবে না।